নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। আপনারা দেখছেন ঐন্দ্রিলা নার্সারির ইউটিউব চ্যানেল। আজ সেই আমাদের দেশীয় খুব সুন্দর একটা ভ্যারাইটি সিন্ধু আমের ভিডিও নিয়ে এসেছি। সিন্ধু কিন্তু খুব সুন্দর কালারফুল হয়, একটু লেট ভ্যারাইটি, এবং এর আঠিটা হয় অসাধারণ পাতলা, যেমনটা আমরা যে ব্যানানা ম্যাঙ্গোর ক্ষেত্রে যে দেখে থাকি, ঠিক তেমনই সিন্ধু কালারফুল ম্যাঙ্গো আমাদের দেশীয় একটি ভ্যারাইটি। অনেক বন্ধুরা এই সিন্ধু আমটি খুঁজছিলেন, তো ফাইনালি আমি বেশ কিছু গাছ কালেক্ট করতে সক্ষম হয়েছি। সিন্ধু আম গাছটি কিন্তু খুব সুন্দর ভ্যারাইটি। আপনারা ছাদ বাগানে থেকে অবশ্যই শখের বাগান যারা করেন, নিঃসন্দেহে এই সিন্ধু আমটি কালেকশান করতে পারেন। নামই যথেষ্ট, সবাই সিন্ধু আম সম্পর্কে জানে, আর এটা নিয়ে বিস্তারিত কিছু বলবো না। সেই সঙ্গে আমি আমার আরও কিছু স্টক আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি। পুরো নার্সারি গাছে ভরা ব্ল্যাক লং মালবেরিটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। এটি হোয়াইট লং মালবেরি, যেটা বহুদিন ধরে আমার কাছে ছিল না। অনেক দাদা ভাইরা, বন্ধুরা, গাছপ্রেমী বন্ধুরা এই গাছটি খুঁজছিলেন, হোয়াইট লং মালবেরি এবং সঙ্গে ব্ল্যাক লং মালবেরি। তো এই দুটি গাছ কিন্তু কালেকশান করা হয়েছে অনেক দিন বাদে। এই পাতাগুলো যেগুলো একটু পোকা দেখছেন, এটা কোনো ব্যাপার না, মালবেরি চট করে কিছু হয় না, অনেক কষ্ট সহ্য করতে পারে এই গাছটি। প্রত্যেকটি গ্রাফটিংয়ের গাছ। ব্ল্যাক লং মালবেরি 1 বছরেই ফল দিতে সক্ষম এবং আমাদের ওয়েদারে খুব সুন্দর হয়। ব্ল্যাক লং মালবেরি থেকে শুরু করে সিন্ধু আম, দুটি সিন্ধু আমটি নতুন ভিডিও দেওয়া হলো, এবং সঙ্গে ব্ল্যাক লং মালবেরিটা আমার কাছে ছিল না, সেটা সম্পর্কে আপনাদেরকে একটু অতিবাহিত করলাম। এবং পুরো নার্সারি কী পরিমাণে গাছে সুন্দর করে সাজিয়ে রেখেছি সেটা আপনাদের দেখাই। কি কি আপডেট আছে, কি কি গাছ পেতে চলেছেন নতুন বছরে, সেটা তো বৃষ্টি হলে কিছুদিন পরের থেকে জানা যাবে। তো এখন বর্তমানে একটি ভ্যারাইটির উপরে আপডেট দিলাম আপনাদেরকে, এবং পুরো নার্সারিটা এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি। দেখুন বন্ধুরা, ব্রুনাই কিং আম আবার নিচে ঠেকে গেছে। কদিন আগেই এটাকে উঁচু করা হলো, আবার নিচে ঠেকে গেছে। অ্যাকচুয়ালি এক জায়গায় 3টি আম। আমি এটা প্রথমে বুঝতে পারিনি, অনেক ঘাস হয়েছিল এবং এই ডালটি পুরো নিচে ছিল, কিন্তু হট করে একদিন দেখি অনেক বড় আম, ওটাকে উঠাতে গেছি, দেখি আর উঠছেই না। কি ব্যাপার, তাকিয়ে দেখি 3টি আম, তো অনেকটাই আবার সেই নিচে চলে গেছে। ব্রুনাই কিং ম্যাঙ্গো অনেক সুন্দর হয়েছে, এবং লঙ্ঘনের বেশ কিছু ভ্যারাইটি কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। জাইন্ট টেবু পেয়ে যাবেন, R22 আম, ওখানে পুষা অরুণিমাটি আছে, সঙ্গে লঙ্ঘনের কিছু ভ্যারাইটি, তেঁতুলের ভ্যারাইটি পেয়ে যাবেন। মশলার মধ্যে অল স্পাইস এবং ডালচিনি গাছ দুটি পেয়ে যাবেন। তবে পেয়ারার জগতে কিন্তু এখনও পর্যন্ত রেড ডায়মন্ড থাকার পরেও বলছি, রেড ডায়মন্ডের পরে বলছি না, হোয়াইট ডায়মন্ড বা ব্ল্যাক ডায়মন্ড যেগুলো আসবে সেটা বলছি না, কিন্তু তাইওয়ান পিঙ্ক এরকে টক্কর দেওয়ার মতো এখনও পর্যন্ত কোনো পেয়ারা আপাতত নেই, কমার্শিয়ালি বলুন এবং ছাদ বাগানে বা বাড়িতে বাগান করার জন্য বলুন। মিয়াজাকি অবশ্যই গতবারও চাহিদার শীর্ষে ছিল মিয়াজাকি। অ্যাকচুয়ালি আমাদের বাংলাতে একটু পুরনো হয়ে গেছে মিয়াজাকি, বাইরে কিন্তু অতটা এখনও ছড়ায়নি। বাইরে কিন্তু এখন ওনাদের চাহিদা হচ্ছে ব্যাপক। তো চাহিদার শীর্ষে থাকা মিয়াজাকির প্রচুর গাছ কালেকশানে আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে এই বেডটি আছে, আরও এছাড়াও আরও অন্যদিকে আছে। তো চাহিদার শীর্ষে থাকা মিয়াজাকি প্রচুর গাছ অ্যাভেলেবেল আছে। এবং অল টাইম আমের ক্ষেত্রে এখনও পর্যন্ত সেরা যে আমটি, সেটি আমি বলবো কাটিমন। হতে পারে এখন মুকুল এসছে প্রচুর ভিয়েতনাম, কিন্তু ভিয়েতনাম অল টাইম আম অবশ্যই কাটিমনকে টক্কর দিতে পারবে না। কিন্তু এই সময় অফ সিজনের ফলের দিক থেকে, টেস্টের দিক থেকে নয়, প্রচণ্ড ফলনের দিক থেকে সদাবাহার কিন্তু কাটিমনকে টক্কর দিতে পারে বলে আমার মনে হয়েছে। দুদিন আগে সেই ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম বন্ধুরা, অনেক সাড়া পেয়েছিলাম। ধন্যবাদ সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। বন্ধুরা, এই পর্যন্তই আজকের ভিডিওটি শেষ করব। শেষ করার আগে প্রতিদিনের মতো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যে কোনো গাছের প্রয়োজনে 9088177870 এই নম্বরে ফোন করুন। নমস্কার।